প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির ক্ষমতা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। উপরে লেখা আছে ক্ষমতা গাণিতিক সমস্যা। সমস্যা নম্বর 1 বা প্রথম যেটা, কোন একটি তড়িৎ মোটর 1000 কেজি পানিকে 3 মিনিটে 50 মিটার উচ্চতায় তুলতে পারে। মোটরটির ক্ষমতা কত? অর্থাৎ মোটরের ক্ষমতা নির্ণয় করতে হবে, যেখানে আমাদের ভর, উচ্চতা ও সময় দেওয়া আছে। আচ্ছা, এই সকল অঙ্কে প্রথমেই আমরা হেয়ার গিভেন বা দেয়া আছে এই তথ্যগুলোকে লিখব। এখানে কি কি ডাটা আছে সেটাকে আমরা কালেক্ট করব, কালেক্ট করে সূত্র প্রয়োগ করব এবং খেয়াল রাখতে হবে ডাটা অনুযায়ী সূত্র প্রয়োগ হবে। আচ্ছা, আমরা প্রথমে এখানে লিখি সমাধানে গেলে সমাধান বা দেয়া আছে, আমি লিখলাম সমাধান, দেয়া আছে বা দেওয়া আছে, দেওয়া আছে। 1 নম্বরে আছে কি? ভর। 1 নম্বর আছে হলো ভর, m সমান 1000 কেজি। তারপর আছে কি? সময়। তারপরে আছে হলো সময়, t সমান 3 মিনিট। আছে কি? 3 মিনিট। আমরা জানি সময়ের একক সেকেন্ড, তাই মিনিটকে সেকেন্ড বানায় নিতে হবে। আচ্ছা, সময় আমরা লিখতে পারি কি? 3 গুণন 60 এত সেকেন্ড সমান 180 সেকেন্ড। আচ্ছা, উপরে লিখি, এখানে লিখি। তারপরে কি আছে আমাদের? তারপরে আছে কি? উচ্চতা। আচ্ছা, ফার্স্ট উচ্চতাটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। এরপর উচ্চতা h সমান 50 মিটার। আমরা জানি কোনো বস্তু উপরে উঠানো অথবা নিচে নামাতে জি এর প্রয়োজন হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড। অতএব ক্ষমতা h সমান, ক্ষমতাকে কি দেবো? p সমান ওয়াট বা যা নির্ণয় করতে হবে। এখন আমরা লিখব, আমরা জানি, আমরা কি জানি? এখন লিখব আমরা জানি p সমান mg/t। আচ্ছা, এখানে এর আগের ক্লাসে লিখছিলাম p এর 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র। এখানে 2 কেন নিলাম? কারণ যে ডাটাগুলো আছে তা এই সূত্রের সাথে ম্যাচ করে। আচ্ছা, এখন এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো প্রয়োগ করি তাহলে দেখতে পারি অতএব p সমান m এর মান কত? 1000 গুণন g এর মান 9.8 গুণন h এর মান 50 ভাগ t 180 সমান, এখানে যদি সিম্পল ভাবে কাটাকাটি করি বা হিসাব করি, আমরা উপরে লিখতে পারি কত? উপরে একটা শূন্য কাটা, উপরে গুণ করলে আসে কত? এইটা থেকে গুণ করলে 5 গুণন এইটা, অর্থাৎ 50 10 কত হয়? ক্যালকুলেটর দিয়ে আমরা দেখি, একটা ক্যালকুলেটরের হেল্প নেই, আমরা নিয়ে এটা সমাধান করি। আচ্ছা, এখানে আছে কি? উপরে আছে কত? 1000 গুণন 9.8 গুণন 50 বা 5 সমান 49000 সমান 49000 ভাগ 18 সমান আমরা লিখতে পারি কত? ভাগ
18 18 ভাগ করলে আমাদের রেজাল্ট আসে কত, অর্থাৎ 2722.22 2722.221, অর্থাৎ এটির গাণিতিক সমস্যার ফলাফল এত। তবে সর্বশেষ আমরা ওয়ার্ড এইটা বা এভাবে লিখতে পারি 27222W অ্যান্সার। এভাবে আমরা যে কোনো ক্ষমতা বিষয়ক গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। থ্যাংক ইউ এভরিবডি। ওকে, ধন্যবাদ।